আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম উত্তরবঙ্গের সবথেকে বড় মাদ্রাসা মসজিদ জামিল মাদ্রাসা। এটি অবস্থিত বগুড়া জেলার সদর থানায় কলোনিতে। এটি উত্তরবঙ্গের সবথেকে বড় মাদ্রাসা এবং মসজিদ। এটা হলো ঢোকার গেট, এই দিক দিয়ে ঢুকতে হয়। এই সামনে যেতেই পড়বে অনেক দোকানপাট গেটের সামনে। আর এটা হলো জামিল মাদ্রাসা ঢোকার মেইন গেট। এইখান দিয়ে প্রবেশ করে ভিতরে যেতে হয়। তো এইখানে সকল ধরনের আরবি পড়ানো হয়। নুরানি, হ্যাফজ বিভাগ আছে আলাদাভাবে। অনেক ছাত্র এখানে আছে, প্রায় 3 থেকে 4 হাজারের মতো। আর চারপাশে বিল্ডিংয়ে ঘেরা, মাঝখানে একটা 3 তলা বড় মসজিদ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে মাদ্রাসাটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকের বিল্ডিংটি বড় বিল্ডিং, আর সামনে এগোতে পড়বে এই যে মসজিদটা 3 তলা। এখানে একসাথে প্রায় 5,000 মানুষ নামাজ পড়তে পারে। এটা হলো গেটের ঢোকার ডান দিকে বড় বিল্ডিংটি। সামনে এগোতেই পড়বে আরও মাদ্রাসার বিভাগীয় বিল্ডিংগুলা। পিছনের দিকে আছে নুরানি বিভাগ, আর বাম দিকে হলো হেফজ বিভাগ। হেঁটে হেঁটে যাচ্ছি, এই সামনে মসজিদ। রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মাদ্রাসার ছাত্ররা সবসময় পরিষ্কার রাখে মাদ্রাসাটি। এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে, প্রাইভেট কার নিয়ে, হোন্ডা নিয়ে, পায়ে হেঁটে বিভিন্নভাবে এই মসজিদে নামাজ পড়তে আসে। এটা হলো মসজিদটি অবস্থিত হলো একদম মাদ্রাসার মাঝখানে। মসজিদকে ঘিরে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে ছাত্ররা আঁকাআঁকি করতেছিল। এটা হলো বাম পাশের অংশ মসজিদের। এখানে ছোট্ট আকারে একটি বাগান তৈরি করা হয়েছে। ওই বিল্ডিংয়েও ছাত্ররা থাকে, ওইখানে পড়াশোনা করে। আর সামনে এগোতেই এখানে যে ছাত্ররা অজু করে, যারা এখানে থাকে আবাসিকভাবে। এটা হলো এটা হলো পিছনের দিকের অংশ। এখানে যে ছোট ছোট বাচ্চারা যারা নুরানিতে ভর্তি হয়, তাদেরকে এখানে প্রথমে ভর্তি করানো হয়। আর এটা হলো অজু করার রুম। আর সামনের দিকে যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা আর কি খেলাধুলা করে, আসর নামাজ পড়ে। এটা মসজিদের পিছনের অংশ। এই যে পিছনের অংশ আমি তুলে ধরছি যতটা পারছি সুন্দরভাবে। একদম মনোরম পরিবেশ, খোলামেলা, গাছপালা আছে, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাদ্রাসাটি। আর দেখতেও অনেক সুন্দর। এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের এখানে দিতে পারেন। এটা হলো বাম দিকের অংশ। অনেক সুন্দরভাবে গোলাকারভাবে মাদ্রাসাটি স্থাপন করা হয়েছে মসজিদকে ঘিরে। তো এখানে আমরা নামাজ পড়ি, বিশেষ করে শুক্রবারে বা প্রায় সময় এখানে আমরা নামাজ পড়তে যাই। তো আপনারা যারা এই মাদ্রাসা মসজিদটি দেখেন নাই, অবশ্যই দেখতে আসবেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।